আমার ময়ূর পঙ্খী নাও, ধীরে চালাও সোনার তরীরে। সারিবদ্ধভাবে বসে বৈঠা টানার তালে তালে এই গান মনে করিয়ে দেয় বাংলাদেশের নদীগুলোতে দুঃসাহসী প্রতিযোগিতায় ছুটে চলার দৃশ্য। বর্ষাকালে নৌকা বাইচ গ্রাম বাংলায় যেন উৎসবে পরিণত হয়। বাংলাদেশের নৌকা বাইচ হাজার বছরের পুরনো এক খেলা। নদীমাতৃক এই দেশে বর্ষার সময় নদীগুলো হয়ে ওঠে জীবনের অংশ। তখনই শুরু হয় নৌকা বাইচের ধুম। বড় বড় নৌকাগুলোতে শতাধিক প্রতিযোগী একসঙ্গে বৈঠা চালান। তারা একই ছন্দে চিৎকার করে বৈঠা চালানোর সময় দর্শকদের ভিড় থেকে ওঠে উল্লাসধ্বনি। প্রতিটি প্রতিযোগীর হাতে ছন্দময় বৈঠা, আর তাদের গতি দেখে মনে হয় যেন নদীর স্রোতও থেমে গেছে। কিন্তু জানেন কি, এই নৌকা বাইচের মতোই একটি ঐতিহ্য রয়েছে আফ্রিকার মধ্যভাগে, কেন্দ্রীয় আফ্রিকান প্রজাতন্ত্র। কেন্দ্রীয় আফ্রিকান প্রজাতন্ত্রের গ্রাম অঞ্চলেও নৌকা বাইচের মতোই একটি ঐতিহ্যবাহী প্রতিযোগিতা রয়েছে। সেখানে স্থানীয় নদীগুলোতে সরু কাঠের তৈরি নৌকা নিয়ে প্রতিযোগিতা করেন স্থানীয়রা। নদী পাড়ের মানুষ এসব প্রতিযোগিতার শক্তি আর দক্ষতা উপভোগ করেন, মেতে ওঠেন উৎসবের আমেজে। স্থানীয়রা মনে করেন এটি শুধু একটি খেলা নয়, বরং তাদের জীবনের সঙ্গে নদীর অটুট সম্পর্কের প্রতীক। বাংলাদেশ এবং আফ্রিকার এই ঐতিহ্যের মধ্যে আশ্চর্যজনক মিল আছে। দু দেশেই নৌকা বাইচ একটি ক্রীড়ার চেয়ে বেশি কিছু। এই খেলা মানুষকে একত্রিত করে, সংস্কৃতি সমৃদ্ধ করে, নদীর প্রতি তাদের ভালোবাসা সৃষ্টি করে। বাংলাদেশে যেমন নৌকা বাইচের সময় নদীর ধারে মেলা বসে, পিঠাপুলি থেকে শুরু করে খেলনা বিক্রেতারা সেখানে হাজির হন, তেমনি আফ্রিকার নদী পাড়েও লোকজন নানা আয়োজন করেন। গানের তালে তালে তারা নৌকাগুলোর দৌড় দেখেন। নৌকা বাইচ দেখিয়ে দেয় নদী মানুষের জীবনকে কিভাবে প্রভাবিত করে। নৌকা বাইচের মতো ঐতিহ্য আমাদের মনে করায় সংস্কৃতি এক দেশের সীমায় থেমে থাকে না, এটি নদীর মতোই প্রবাহিত হয়। অনন্যা চৈতি, 52 টিভি।